ব্যাঙ্গালোরের সবচেয়ে সুন্দর দিনটা শুরু হয়েছিল ভোর ৩টের সময়। অ্যালার্ম বাজতেই ঘুম চোখে রেডি হয়ে নিলাম, আর ভোর ৪টের মধ্যে আমরা হোটেল থেকে বেরিয়ে পড়েছিলাম আমাদের আজকের গন্তব্যের উদ্দেশ্যে। পাহাড়ের আঁকিবুকি রাস্তা দিয়ে যেতে যেতে এত সুন্দর লাগছিল, মনে হচ্ছিল রাস্তাটা শেষ না হলেই মনে হয় ভালো হয়। তো এই উঁচু নিচু রাস্তা পেরিয়ে আমরা যখন নন্দী হিলসে এসে পৌঁছালাম, তখন দেখলাম পুরোটাই কুয়াশায় ঢেকে রয়েছে। আর এই জায়গাটা এত সুন্দর লাগছিল, মনে হচ্ছিল যেন আমি ব্যাঙ্গালোরে না, আমি গ্যাংটক বা দার্জিলিং চলে এসেছি। একদম ওই রকমই একটা ভাইব পাচ্ছিলাম। কিছু বাদরের কাণ্ড কারখানা দেখার পর আমরা এখানে একটু ওয়েট করছিলাম সানরাইজ দেখার জন্য। তবে আনফর্চুনেটলি আজকে আমাদের জন্য সূর্যি মামা আর আমাদেরকে দেখা দেয়নি, মেঘের আড়ালেই লুকিয়েছিল। তাই মন খারাপ করে নন্দিনী থেকে 1 কাপ চা খেয়ে আমরা এই জায়গাটা পুরোপুরি ঘুরে দেখছিলাম। এখানে বেশ সুন্দর সুন্দর 2-3টে মন্দিরও রয়েছে, আমরা সেই জায়গাগুলো একটু ঘুরে ঘুরে দেখছিলাম। আর এই জায়গাটা এত সুন্দর লাগছিল, এখান থেকে যেতে একদমই মন চাইছিল না। তবে আমাদের পরবর্তী গন্তব্যের জন্য আমাদেরকে বেরোতে হবে, তাই আমরা তারপরে চলে আসলাম ব্যাঙ্গালোরের মোস্ট পপুলার প্লেস ব্যাঙ্গালোরের আদিযোগীতে। চোখের সামনে আদিযোগীর এত বড় একটা স্ট্যাচু দেখে সত্যিই মানে আমার মুখ থেকে তো কথাই বেরোচ্ছিল না, এত সুন্দর লাগছিল। আর এই জায়গাটা এত একটা বড় জায়গা, এখানে আসলে যে শান্ত স্নিগ্ধতা অনুভব করা যায় সেটা সত্যি এই বলে বোঝানো সম্ভব না, এখানে আসলেই তবে বোঝা যায়। এত মানুষের ভিড়, কিন্তু জায়গাটা পুরোপুরি একটা শান্ত স্নিগ্ধ জায়গা। আমরা আদিযোগীর স্ট্যাচু দেখে ভিতরে গিয়ে শিব ঠাকুরের পুজোও দিয়েছিলাম। আর খুব সুন্দর করে এখানে আরতি দিয়ে পুজো করা হয়। তারপরে খেয়ে নিয়েছিলাম আমরা ক্যান্টিন থেকে রাগি দোসা। এখানের ক্যান্টিনের খাবারও খুব ভালো ছিল, আর তার সঙ্গে খেয়েছিলাম 1 কাপ গরম গরম চা। তারপরে এসব খাওয়ার পর আমরা বেরিয়ে পড়েছিলাম ব্যাঙ্গালোর প্যালেস দেখার জন্য। আমাদের সময়ের অভাবে ভিতরে ঢুকতে পারিনি, বাইরে থেকেই দেখে চলে এসেছিলাম ব্যাঙ্গালোর প্যালেস।